তারপরে তাসাহুদ করে নামাজ শেষ করলো ইনশাআল্লাহ। যেহেতু বছরে দুইটা নামাজ, ইমামেরও ভুল হতে পারে, মুসল্লিরও ভুল হতে পারে, এটা তো কন্টিনিউ হয় না, এজন্য কারো দোষ ধরা যাবে না, ভুল হতে পারে, ইমামেরও হতে পারে, মুসল্লিরও হতে পারে। আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের ইমামকে আপনি সঠিকভাবে চালান, আল্লাহ রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই জন্য আমরা এভাবে আদায় করবো। জি ভাই, এখনো ঢুকতেছি ভাই, আপনাদেরকে কত আমি অনুরোধ করলাম একটু তাড়াতাড়ি আসে, ঢুকেন ভাই, তাড়াতাড়ি ঢুকেন। জি, যে সমস্ত বালতির কালেকশন হয়ে গেছে এগুলো আমরা জমা দিই। আমরা নামাজের পরে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, যদি সম্ভব হয় তাদের জন্য কবরস্থানে যাব। বিশেষভাবে আমাদের ঈদগাহ মাঠের যিনার মুখ খুবই পরিচিত আমাদের বুলবুল ভাই আমাদের মাঝে দীর্ঘদিন ছিলেন। এছাড়াও আমাদের ময় মুরব্বী যারা এই ঈদগাহ মাঠের অস্তিত্ব এনেছেন, মুরব্বীরা, এমন মুরব্বী আছে যারা আমরা চিনিই না, ছোট না, এমন অনেক মুরব্বী এই ঈদগাহ মাঠের অস্তিত্ব এনে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করবো। হাদিসের মধ্যে আছে সেই দোয়াটা সবচেয়ে বেশি কবুল হয় একজন মানুষ যখন তার অনেক ব্যক্তির জন্য দোয়া করে। নাম ধরে দোয়া করা এটার মধ্যে লৌকিকতা। আমি আপনার নাম ধরে দোয়া করতেছি, এটা আপনিও খুলে যাচ্ছেন, আমার নাম হুজুর বারবার বলতেছে, আমি যে রামি এখানে নাম ছাড়া, উল্লেখ ছাড়া ব্যাপকভাবে দোয়া করা, আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা আল্লাহ বেশি কবুল করে থাকেন। এই জন্য আমরা এইভাবে দোয়া করবো, আমাদের ময় মুরব্বীর জন্য দোয়া করবো। বিশেষভাবে আমাদের ইমাম সাহেব, উনি গত ঈদেও আমাদের ছিলেন, উনি দীর্ঘদিন আমাদের নামাজ পড়িয়েছেন। হুজুর অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, কয়েকবার স্ট্রোক করেছে, আপনারা জানেন। আমরা হুজুরের জন্য দোয়া করবো। ইতিপূর্বে যে সমস্ত ইমাম সাহেবরা ছিলেন ওনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। জি ভাই, আমরা বসে যাই, যাদের সামনে বালতি যাচ্ছে খুব তাড়াতাড়ি কিছু এই এবং যেগুলো হয়ে গেছে এগুলোর বালতি আমরা এখানে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসি। এই বালতিগুলো আমরা খুবই তাড়াতাড়ি নিয়ে আসি। যেই লাইনের বালতি কাজ হয়ে গেছে এই লাইনের বালতিগুলি আমরা নিয়ে আসি। একটা জরুরি মশালা ভাই, জরুরি কথা আমি আপনাদেরকে বলতেছি, আমি বলবো ভুলে গেছি। সেটা হলো এই ঈদে নামাজের পরে কুরবানি হবে। আমরা মনের সুখে আমরা কুরবানি করার সময় হুজুরের ছবি উঠাই, ছবিগুলো পোস্ট করি। ভাই আল্লাহ আছে, আপনার যদি মনে চায় আপনার ছবি পোস্ট করে, কোনো হুজুরের ছবি পোস্ট করেন না। কারণ আপনি তো একটু আনন্দের জন্য, লাইক পাওয়ার জন্য